তোকে আমি ভালোবাসবো আর তুই আমাকে ভালোবাসবি। আমার রুমে কে রে এটা? মামা মামা দেখে যাও, আমার ঘরে একটা আসমানি পরি ঢুকছে। এই একদম চুপ। আমি আসমানে পড়ি? এভাবে রাজহাঁসের মতো গলা উঁচিয়ে কেউ চিৎকার করে? ঠিকই বলছস, তোরে আসলে দেখতে পরি লাগে না, তুই একটা শাকচুন্নি। আমাকে বকা দিচ্ছিস? দাঁড়া। পুপি দেখে যাও, তোমার ছেলে বিছানায় কাম সারছে। আরে কি বলতেছিস এগুলা? আমি আবার কি করলাম? কেন বাচ্চাদের মতো বিছানা হিসু করে দিছস তুই? মিথ্যে কথা বলে আমার সম্মানহানি করার চেষ্টা করতেছস। তারা তোকে দেখাচ্ছি মজা। তোর একদিন কি আমার কিরে কি করছিস এগুলা? আমি তো আমার নিজেকেই চিনতে পারতেছি না। আগে তো নিজের চেহারাটা আয়নায় দেখ, হনুমানের মতো লাগতেছে। তোর তো সাহস কম না? এক তো আমার মুখে ময়দা মাখছস, আবার বলতেছিস যে আমাকে হনুমানের মতো দেখা যাচ্ছে। কেন করেছিস এগুলা? বলবো না, তুই নিজে বুদ্ধি খেতে বের কর। এই এই একদম ভালো হবে না কিন্তু। এই দরজা বন্ধ করবি না? না করতেছি আমি। দরজা বন্ধ করছিস কেন? দরজা খোল, খোল। কিরে দরজা তো খোলাই আছে দেখতেছি। শুভ পয়দা দিবস। আশ্চর্য তো, তুই পুরো আস্ত ডিম আমার মুখের ভিতরে দিছিস কেন? গরমে আমার মুখ পুড়ে যাওয়ার মতো অবস্থা। মুরগির ডিম আর সাথে ময়দা, দুইটা মিলিয়ে তোকে যেন হ্যাপি বার্থডে টু ইউ। কেমন হয়েছে সারপ্রাইজটা? আসলেই আমি অনেক সারপ্রাইজড। আমার জন্মদিন অথচ আমি নিজেই জানি না। তোর মতো শাকচুন্নি থাকলে আমার জন্মদিনের কথা তো মনে পড়বেই। শুভ জন্মদিন বাবা। জন্মদিন তুই ভুলে গেলে কি হয়েছে? তোর জন্মদিনের কথা তোর মামার আর আমার ঠিকই মনে আছে। আর এই যে এই কেকটা তুলি তোর জন্য নিজের হাতে বানাইছে। তাহলে চলো এবার কেকটা কাটা যাক। হ্যাঁ এই যে চাকু। কিন্তু কেকটা এমন লালচে কেন? তুই কি এই কেকের মধ্যে গুঁড়ামরিচ মিশাই আনছিস নাকি? তোর মতো চিকন বুদ্ধি মাথায় নিয়ে ঘুরলে সেটাই করতাম। এত কথা বাদ দিয়ে এবার কেকটা কাট। হ্যাঁ এই এই যে কেক কাটার অস্ত্রটাকে হাতে নাও। আচ্ছা কাটতেছি। আগেই না একটু বাকি আছে, সেটা হলো আমি এই যে এই আগুনটা জ্বালিয়ে দিয়ে আগে তারপরে সুন্দর করে এই যে ফুদে ফুদে। কিরে মা কি করছিস? কিছু না বাবা, ফুল। আচ্ছা তুই ইচ্ছে করে মোমবাতির আগুন দিয়ে ওর ঠোঁটটা পুড়িয়ে দিয়েছিস তাই না? ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, বাদরটাকে একটা শিক্ষা দিতে পেরেছি, পেশ করেছি। আমার সাথে লাগতে আসে। দেখ মা তোকে একটা কথা বলি। শোনো বাবা, কথা শোনা যায় কিন্তু দেখা যায় না। এই জন্য মানুষ কি বলে জানিস? মানুষ বলে তুই নাকি অতি আদরে বাদর হয়ে গেছিস। আচ্ছা তুই যে দুষ্টামিগুলো করিস, দুদিন পরে তোকে বিয়ে দিতে হবে না? শোনো বাবা, আমি যদি বাদর হই তাহলে কিন্তু তুমি বাদরে রাখবো। আচ্ছা বাবা, আমার মা সেও কি বাদর ছিল? না না না, তোর মা বাদর হতে যাবে কেন? আরে সে তো ছিল পরীর মতো। এখন তুমিই বলো, মা যদি পরি হয় তাহলে আমি কিভাবে বাদর হলাম? আমি তো পরিই হব। এই যে বাদরামি করে বেড়াস, এই জন্য সবাই তোকে বাদর বলে। তোর সঙ্গে তো কথাই পারা যাবে না। পাকনা বুড়ি আমার। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না। এই তুই আমার রুমে কি করিস? দেখতে আসলাম তোর ঠোঁটের কি অবস্থা।
কোনো যুবক ছেলে ঘরে যে হুটহাট করে ঢুকতে নেই সেটা তুই জানিস না? কে জানতো তুই যে এই অবস্থায় থাকবি আর ঘরে দরজা লাগিয়ে কাপড় চেঞ্জ করতে হয়, সেটা মনে হয় তুই জানিস না। আমার রুমে আমি যা ইচ্ছা তা করব, দরজা লাগাইয়া চেঞ্জ করব না দরজা খুলে চেঞ্জ করবো এটা আমার ব্যাপার। তুই আমার রুমে আসছিস কেন? এই তোর কি লজ্জা শরম নাই? আমি একটা মেয়ে মানুষ, তারপরে তুই এভাবেই বসে আছিস। তাড়াতাড়ি কাপড় চেঞ্জ কর। লজ্জা কি তোর নেই? আমিও তো একটা যুবক ছেলে, আমার ঘরে তুই কেন ঢুকছিস? সে যাই হোক, তুই তাড়াতাড়ি কাপড় পর। ঠিক আছে, তুই এদিকে ঘুরে থাক, আমি চেঞ্জ করতেছি। একদম এদিকে তাকাবি না। যে না বানরের শরীর সেটা নাকি আমি আবার তাকিয়ে তাকিয়ে দেখবো। একদম ফালতু কথা বলবি না। আমার শরীর নাকি বানরের মতো দেখতে? কই আমার শরীর দেখতে বানরের মতো? আর তুই এদিকে তাকাস কেন? একদম এদিকে তাকাবি না, ওইদিকে ঘুরে থাক। আচ্ছা তাড়াতাড়ি কাপড় চেঞ্জ কর, আমি চোখ ঘুরছি। একদম এদিকে তাকাবি না বলে দিলাম। যদি তাকাস তোর খবর আছে। শোন, তোকে একটা বুদ্ধি দেই। তুই গরুর ট্যাবলেট খেয়ে গরুর মতো একটু মোটা হ, দেখতে গরুর মতোই লাগবে। এত বেশি কথা বলস কেন? উফ, ও মারে, ওরে বাবা রে, উফ। এভাবে সারের মতো চেঁচিয়ে লাভ নেই, আমি টিকটিকি ভয় পাই না। তার কেউ বলছে টিকটিকি? আমার প্যান্টের মধ্যে জিপার আটকে গেছে। তুই যা এখান থেকে যা। তুই কি ছোট বাচ্চা? দাদা তোর মাকে ডেকে দিচ্ছি। পুপি, খবরদার আমার মাকে ডাকবি না। কেন? তোর মা এসে দেখুক তার নাদু সুন্দর ছেলেটা যে এখনো সেই বাচ্চাই রয়ে গেছে। এই তুই কি যাবি? যাচ্ছি। ফালতু মেয়ে কোথাকার। ওরে বাবা রে। আমার জুনিয়র বন্ধু মুক্ত, সারাটা জীবন কি গাধাই রয়ে যাবি? হবি না কোনোদিন মেধাবী, হবে না তোর মাথায় একটু জ্ঞানযুক্ত। এটা একটা কাজ করছস, মান ইজ্জতটা একদম মাটির সাথে মিশে গেছে। ওইটা মিশে যায়নি, চেনের সাথে আটকে গেছিল। আরেকটু হলে তো আমার জীবন ধ্বংস, কিন্তু আল্লাহ বাঁচাইছে। তোর ভাগ্য ভালো তুলি ডাক্তার ডাকে না। ডাক্তার যদি ডাকতো, প্যান্ট তো কাটতো, তার সাথে তো মূলধন বাইরে হয়ে যাইতো। কি যে একটা লজ্জার ব্যাপার। এখন তো তুই ওর সামনে মুখ দেখাইতে পারবি না, মুখে বাক্স পরে ঘুরিস। আরে কি বলো, মাস্ক পরে ঘুরবো কিন্তু আমার ফেসের আকৃতি বোঝা যাবে না, আমার নাক চোখ এগুলো বোঝা যাবে না। তাহলে তো সে আমাকে চিনেই ফেলবে, তাহলে মাস্ক পরে আমার লাভ হবে কি? আর শালিকে তো আমি ছাড়বো না। সে আমার জিপার আটকে গেছে দেখে, আমার এই দুরবস্থা দেখে অনেক মজা নিছে। আচ্ছা তুই একটা কথা বলতো, ওই টাইমে তুই কি কাজ করতেছিলি? তুই কোন কাজ করতেছিলি নাকি তুলির দিকে এভাবে হা করে চাইছিলি? ও কি তোর দিকে তাকাইছিল? মানে দুইজনের চোখাচোখির ফলে কি আকামটা ঘটছে? তুমি এসব উল্টাপাল্টা প্রশ্ন করে আমাকে মারাত্মকভাবে জর্জরিত না করে কোনো বুদ্ধি টুদ্ধি থাকলে আমাকে দাও। সমাধান একটা আছে, তুই তুলির বিয়ে করে ফেল, এইটা হবে চরমতম প্রতিশোধ। এরপরে এমন কাজ করাবি, সকালে ঘুম থেকে উঠে দেখবো ভারী পাতে ময়লা জামা কাপড়, কাজ করতে করতে তোর দিকে তাকানোরই সময় থাকবো না, শুধু কাজের দিকে তাকায় থাকবে। আরে কি বলো, মামাতো বোনকে কি বিয়ে করা যায় নাকি? আর তার থেকেও বড় কথা হলো আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। ছোট থেকে বড় হয়েছিস তাতে কি? মা তো বোন মানে বেশ দূরের সম্পর্ক, অবশ্যই বিয়ে করা যায়। সকল ধর্মেই আছে মামাতো বোনকে বিয়ে করা যায়। কোথায় রয়েছিস কাক? আরো বুদ্ধি দিতেছি। আচ্ছা তোরা দুইজন সবসময় তো ঝগড়া করিস কেন বলতো আমাকে? কারণ ওর সাথে ঝগড়া না করলে আমার পেটের ভাত হজম হয় না। ওর তো পেটের ভাত হজম হয় না, আমার তো পেটের নাড়ি বুড়ি সবসময় প্যাঁচ লেগে থাকে ওর সাথে ঝগড়া না করলে। একটা থাপ্পড় মারবো তোদের, বেশি কথা বলিস তোরা। আমাকে একটা থাপ্পড় দিলে ওকেও একটা থাপ্পড় দিতে হবে। থাপ্পড়টা তোকে দেওয়া উচিত। ইস, আমারে থাপ্পড় দিতে বলে, সাহস তো কম না। ওদের দুজনকেই দিব। শোন, আমি কিছুদিনের জন্য চিটাগাং যাব, সেখান থেকে ফিরে আসার আগেই তোদের মধ্যে মিল মহাব্বত করে নিবি। ওর সাথে আমি মিলবো না, ও ইচ্ছে করে আমার গালে ময়দা মাখিয়ে দিয়েছে। তোর তো কপাল, তোকে ময়দা মাখিয়ে সাদা বানিয়ে দিয়েছি, ধন্যবাদ দে। আমি যেমন আছি তেমনই সুন্দর। কে বলছে এসব করতে? কেউ বলে নাই, আমার ইচ্ছে হয়েছে তাই মাখিয়ে দিয়েছি। আচ্ছা তোরা যে আমার সামনে ঝগড়া করতেছস, আমার মন কি চাই জানোস? তোদের দুজনকে বিয়ে করাই দিই। বিয়ে করাই দেওয়ার পর দেখি যে তোরা কত ঝগড়া করতে পারোস। ওরে আমি বিয়ে করলে তো, ওর সাথে আমার বিয়ে হলে আমি একদিনও সংসার করতাম না। কবে আমি উষ্টা দিয়ে ঘরের বাইরে বের করে দিতাম। তুই
তুই যদি আমার বিয়ে করতে চাইতি একদম নাক ফাটিয়ে দিতাম মেরে। এ মেয়েদের গায়ে কত শক্তি, পারলে নাকে স্পর্শ করে দেখা তো। শোন, তোদের দুজনকে ভালো মতো বলতেছি, তোরা ঝগড়া বন্ধ করে মিলা যা। আর যদি না মিলস, আমি যে কত বড় খারাপ সেটা তোরা হারে হারে টের পাবি। আমার মুখ চলবে না, চলবে আমার হাত। কথাটা মনে রাখিস। তোর জন্য হইছে, তোর জন্য কথা শুনতে তোর জন্য, তোর তুই সব নষ্টের করা। তোরা কি আবার ঝগড়া করতেছস? আই তুলি, তুলি রে, মুখ তোরে দেখছোস? ওনারা সকাল থেকে দেখতেছি না, আর মোবাইল ফোনটাও নাই। মোবাইল ফোনটা নিয়ে কই চলে গেছে? দেখছি তো। কই দেখছোস? মুখ তো কই? আরে ফুফি, তুমি চিন্তা করে না, তোমার ছেলে বাঁশবাগানে গিয়ে আটকে আছে। তুই এগুলি কি কস? ও বাঁশ বাগানে কি করবো? তুমি ওইসব বুঝবা না, বাদ দাও। বুঝবো না কেন? তুই ক, আমি বুঝবো। ঠিক আছে বলবো, তুমি কাউকে বলবে না তো? তোমার ছেলে না। এই তুই মাকে কি বলছিস? তোর লজ্জা না থাকতে পারে, কিন্তু আমার লজ্জা আছে। এই এত সকাল সকাল তুই বাঁশ বাগানে কি করতে গেছিলি? মানে আমি বাঁশবাগানে যাব কেন? আমি ছাদে বসেছিলাম। কে বলছে তোমাকে এসব আবল তাবল কথা? তুই বলছস না, তোর কাজ এটা। আর তুমি এখানে বাঁশবাগান কোথায় পেলে? আমি তো কিছুই বুঝতেছি না। কিরে তুলি, মুখ তো তোর ফাঁদেই ছিল, তুই আমার কাছে মিশা কথা বললি কেন? তুমি তো আমার পুরো কথাটাই শুনোনি। এর মানে হচ্ছে তোমার ছেলে লুকিয়ে লুকিয়ে সিগারেট খায়। কি? তুই সিগারেট খাস? কি বাজে বকছিস? আমি ওসব জীবনও খাই নাই। আমি প্রমাণ দিচ্ছি পুপি, তোমার ছেলে ঠোঁটের দিকে তাকিয়ে দেখো, ঠোঁট কি কালো হয়ে আছে, তাই না? কি তো, তুই সিগারেট না খেলে তোর ঠোঁট কালো হইলো কেমনে? আরে মা, তুমিও না, তুমি কি ভুলে গেছো? ওই দিন এই শাকচুন্নিটা মোমবাতি দিয়ে আমার ঠোঁট পুড়িয়ে দিছিল, আর এটা সেই দাগ। কখনো কি শুনেছ মোমবাতির আগুনে ঠোঁট কালো হয়ে যায়? তুলি না ঠিকই কইছে, আজকে সারাদিন তোর খাবার বন্ধ, বাত নাই তোর। আমার মা আমাকে ভুল বুঝলো, সব তোর জন্য হয়েছে শালি। তুই আমাকে রাগ দেখে একদম কথা বলবি না। আমি কিন্তু ফুফিকে ডেকে সত্যি সত্যি বলে দেব বাঁশবাগানে সেই ঘটে যাওয়া গল্পটা। কি ঘটনা বলবি? ওই যে প্যান্টের সাথে জিপার আটকে গেছিল। এই ছিল তোর মনে? কিরে, শুনলাম ফুপি নাকি সত্যি সত্যি তার খাবার খাওয়া বন্ধ করে দিছে। এখানে কি হাওয়া খেয়ে পেট ভরাচ্ছিস? তোকে কেউ এখানে আসতে বলছে? ডাকিসনি বলেই তো এসেছি, তোকে বিরক্ত করতে। শুধু তোর জন্য আজকে মা আমাকে ভুল বুঝছে। তুই বরং একটা কাজ কর, তোর ঠোঁটে লিপস্টিক লাগিয়ে লাগ, তোর কালো ঠোঁট রঙিন লাগবে, আর ফুফিও তোকে বিশ্বাস করবে। এই দেখ, তোর জন্য আমি লিপস্টিক নিয়ে আসছি। আচ্ছা ফালতু কোথাকার, তোর লিপস্টিক তুই লাগা। বুঝছি তোর আসলে অনেক খিদে পেয়েছে, তাই এত রাগ দেখাচ্ছিস। এ দেখ, তোর জন্য আমি খাবার নিয়ে আসছি, খেয়ে নে। তুই সাথে করে পানি নিয়ে আসতে পারলি না? দেখছিস না আমার হাতে লিপস্টিক লেগে আছে। এই নে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। আর আমি হাত ধুয়ে আসছি, খা। খাবারটা আমি রান্না করেছি, খেয়ে বল কেমন হয়েছে। পেটে অতিরিক্ত ক্ষুধা লাগলে যেমন লাগে তেমন হয়েছে। আর তুই এটার মধ্যে কি ঝাল দিছস নাকি বেশি? এত ঝাল লাগতেছে কেন? দিছি। তোর যে রাগ বেশি, তোর রাগ কমানোর জন্য জাল দিয়েছি। কে জানতে এই খাবার তুই নিজের হাতে রান্না করছস? আগে জানলে তো জীবনও খেতাম না। আমার ঝাল লাগছে, আমার তো পানি খেতে হবে। থাক তুই। আরে খাবারটা কেমন হয়েছে বলে তো যা। তোর খাবারটা আসলেই অনেক মজা হয়েছে। তাহলে পুরোটা শেষ করে যা। আমার পানি খেতে হবে। উফ, আজকে কি যে গরম পড়ছে। আমার কাছে 2টা আইসক্রিম আছে, তুই একটা নে। তোর গরম লাগতেছে তুই খা,
তবে তোর মাথা যদি ঠান্ডা হয় তোকে কি একটা বিশেষ প্রশ্ন করতে পারি? তোর কথা মানে তো এক একটা বোমা আতঙ্ক। আচ্ছা বল, কি বলবি? ছোটবেলা থেকে তো আমরা দুজন একসাথেই বড় হয়েছি, তা তুই কি আমাকে পছন্দ করিস? হ্যাঁ, বন্ধু হিসেবে তোকে অপছন্দ করার কোনো কারণ নেই। আমি সেই পছন্দের কথা বলিনি। আচ্ছা বাদ দে, তা তুই কি শাড়ি পরতে পছন্দ করিস? হ্যাঁ, আমি সব সময় তো শাড়ি পরে ঘুরি। তুই কি চোখে কম দেখিস? দেখতে পাস না? আরে তোকে আমি এই শাড়ি পরার কথা বলি নাই, আমি বলছি বাঙালি মেয়েরা যে 12 হাত লম্বা শাড়ি পরে সেই শাড়ির কথা। কথায় আছে না, শাড়িতেই নারী। তবে নীল শাড়িতে মেয়েদেরকে আরো একটু বেশি সুন্দর লাগে, আর সাথে যদি নীল কাচের চুড়ি হয় তাহলে তো কথাই নেই। তাহলে তো মেয়েদের বিয়ের শাড়ি লাল না হয়ে নীল হওয়া উচিত ছিল। তোর কথা শুনলে যে কেউ বুঝতে পারবে তুই যে একটা গাধা। আর তোর মাথায় কিসব ঘুরে আজব। নীল শাড়ি তুইও পরিস, তোকে অনেক সুন্দর লাগবে। আচ্ছা এই নে, এই ফুলগুলো তোর জন্য। ফুল দিয়ে আমি কি করব? খোপায় পড়লে তোকে রাজকন্যার মতো লাগবে। শোন, আমি এমনিতেই আমার বাবার রাজকন্যা, বুঝলি? আচ্ছা তুই কি আমার মনের এই ছোট্ট পৃথিবীতে রাজরানী হবি? আমি তোকে ভালোবেসে ফেলেছি, ভীষণ ভালোবাসি তোকে। তুই একটা ফালতু ছেলে। আমি কখনো ভাবিনি তুই আমাকে এমন একটা কথা বলবি। আমি এখনই গিয়ে ফুপিকে বলতেছি, দেখি তুই আজকে বাসা কিভাবে ফিরিস। এই কোথায় যাচ্ছিস? বিচার দিতে। আজকে আর বাড়ি যাওয়া হবে না। কিরে, কি হয়েছে তোর? এই কি হয়েছে? সব বেটা তোর জন্য হয়েছে। তোর মতো মুরব্বিরে যে আমার বন্ধু বানাইছি, এটা তো বেটা তোর সাত কপালের ভাগ্য। আমি আবার কি করছি? কি করস নাই তুই বল? তোর বুদ্ধিতে যে আমি তুলিকে প্রপোজ করলাম, এখন তুলি যদি বাসায় গিয়ে সব মাকে বলে দেয়, এখন মা তো আমাকে ঝাড়ু পেটা করে বাসা থেকেই বের করে দিবে। আমি কি তোরে প্রেমের প্রস্তাব রাখার কথা বলছি? আমি তোরে বলছি বিয়ে করার কথা বলতে। ওই তো একই হলো। এখন তাকে যে আমি বিয়ে করব, তুলিকে তো আমি ভালো করেই চিনি। তাকে যদি আমি প্রেমের ফাঁদে না ফালাই, সে কি আমাকে কখনো বিয়ে করতে রাজি হবে? তুই নিজে প্রেম করতে গিয়ে ফাঁসছস, এখন আমারে তুই ঝাড়ি দিতেছস। তোর যে আবেগ, এই আবেগটার একটু কন্ট্রোল রাখতে পারলি না? তুই তুলিরে কেন বলছিস? ওর বাপের কাছে বিয়ের প্রস্তাব পাঠাইতে পারলি না? আসছে মেয়ে যদি বিয়েতে রাজি না হয়, তাহলে মেয়ের বাবাকে পটিয়ে লাভ হবে? আজকে যে কিভাবে বাসায় ঢুকবো সেই টেনশনেই বাঁচতেছি না। তুই এসব উল্টাপাল্টা কথা না বলে পারলে একটা বুদ্ধি দে, কিভাবে আমি বাসায় ঢুকতে পারি। হ্যাঁ আমি থাক, তোর বুদ্ধি লাগবে না। তোর বুদ্ধি শুনেই আজকে আমার এই অবস্থা। অবশ্যই আমার বুদ্ধি লাগবে। প্রথম বুদ্ধি হইতেছে তুই আজকে রাতে বাসায় যাবি না, আমার সাথে থাকবি। আর দ্বিতীয় বুদ্ধি হইতেছে আমি তোকে জীবনমুখী এমন এমন টিপস দিব যেটা তো সারা জীবন কাজে লাগবে। এই যে দেখ, মা কল দিছে, নিশ্চয়ই তুলি বাসায় গিয়ে মাকে সব বলে দিয়েছে। আরে ধুর বেটা, তুই কি নিয়ে পড়ে রয়েছিস? তুই একটা প্রেমিক মানুষ, তার মানে হইতেছে তুই মজনু। লাইলির জন্য মজনু কি না করছে, তুই কেন ভয় পাইতেছিস? তুই হবি সাহসী বীর, যা হওয়ার তা কিছু হবে। ফোন আর ধরার দোকানে ফোন বন্ধ করে রাখ। তুই আমার সাথে চল, তোকে আজকে জীবন মুক্তি অনেক টিপ দিয়ে দেবো। আয়। কার এত বড় সাহস আমার মেয়েকে এইসব কথা বলে? একবার খালি বিয়াদ্দবটাকে আমার হাতের কাছে পেয়ে নি, তারপরে আমি ওকে মজা দেখাবো। আরে ভাইজান, আপনি তো রাগ করতেছেন কেন? পোলাপাইন মানুষ, এখন তো এরকম একটু হইবই। তুই যাই বলিস না কেন, আমার একমাত্র মেয়ে, আমার সেই একমাত্র মেয়েকে একটা বকাটে ছেলে যা ইচ্ছা তাই বলে যাবে? না 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 না, এটা আমি কখনোই সহ্য করতে পার। এই তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? আয় এদিকে, এদিকে আয়, সামনে আয়। ইয়ে মামা, বিশ্বাস করো আমি কিছু করিনি। আমি যেটা বলছিলাম সেটা আসলে ঠিক হয়নি। তুই কেন কিছু করিসনি আগে সেইটার জবাব দে। আরে তোর সামনে বাইরের একটা বাজে ছেলে তুলিকে যা ইচ্ছা তাই বলে গেল, তুই কি করছিস? কি করছিলিস কি তাই বল। মানে এই তুই তো মানে করতেছিস কেন? হ্যাঁ, আর গত রাতে বাড়ি ফিরোসটা কেন? ওই ছিলি বন্ধুর বাসায় ছিলাম। ইস, কি করে যে উনি ডাকি পাইছি। দেখছেন ভাইজান, বন্ধুর বাসায় ছিল বলে। বড় হয়েছে এখনো, তাই না? দু একদিন বন্ধুর বাসায় রাতে থাকতেই পারে, এটা আমারই কিছু না। খেয়াল রাখতে হবে যে কোনো আজে বাজে কাজ করছে কিনা, ঠিক আছে? এবং আজে বাজে কোনো ছেলের সাথে মিশছে কিনা।
এই সাজ নিয়ে যদি এখন নিচে যাই, বাবার ফুপি হাজারটা প্রশ্ন করতে পারে। সে কি আমাকে দেখতে পাচ্ছে না? ধ্যার, আমি যে তোরে এতগুলা ফোন দিলাম, ফোনটা ধরস নাই কেন? আমি তো এখন বড় হয়েছি, আমাকে নিয়ে এত টেনশন করার কি আছে, তাই না? এই বেটা তাকাচ্ছিস না কেন? তুই যা ইচ্ছা তাই হ, তুই আমার প্রশ্নের আগে জবাব দে, ঠিক আছে? মানে আরে কি হলো? আরে ওদিকে ঘাড় বাঁকা করে কি করছিস? হ্যাঁ, কি হলো? ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে কি দেখছিস? আমি তোর সাথে কথা বলছি, দেখছিস? আজকালকার ছেলে পেলে আমি এত কথা জিজ্ঞেস করছি, আমার কথার উত্তর না দিয়ে সে আর এক দিকে তেড়া হয়ে গিয়ে, আরে আমি কথা বলছি, তুই আবার উপরে ঘাড় ঘুরিয়ে কি কই? উপরে তো কিছুই নাই, কি দেখছে ও? মানে কিছুই তো বুঝলাম না। কিছু না মামা, তুমি যেন কি বলছিলে বলো। হাই হাই, কি বলে? আমি কখন থেকে কত কিছু বক 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 করে যাচ্ছি, ও কিছুই শোনেনি। হ্যাঁ, এতক্ষণ ধরে বলো ও নাকি কিছুই শুনতে পায়নি। মানে কি বলবো আজকালকার ছেলে মেয়ে সব। এই বেয়াদব, এই তোর মামার কথা শুনতাছিস না? হ্যাঁ, মন কই থাকবে তোর? আচ্ছা আমি, থাকো তোমরা, আমি উপরে গেলাম। দেখছেন, দিন দিন খালি বেয়াদব হইতেছে। আমি আমি এতগুলো কথা জিজ্ঞেস করলাম, তোর ছেলে কোনো কথার জবাব না দিয়ে সুর করে উপরের দিকে চলে গেল। কি ব্যাপার? এখানে এতগুলো চুরি ভাঙা কোত্থেকে আসলো? কিরে, তুই উপর থেকে আমাকে ডাকতেছিলি কেন? কি বলবি বল? আগে এখান থেকে বাইরে চল, তারপর বলছি। কি ভয় পেয়ে গেছিলে, তাই না? অবশ্যই আমি চাইলে বলতে পারতাম, কিন্তু বলিনি। বলিসনি কেন? তুই আমাকে পছন্দ করিস আর আমিও তোকে পছন্দ করি, তাই আজকে থেকে তোকে আমি তুই করে বলবো না, তাহলে কি করে বলবি? তুমি করে বলবো। আর তুই আমাকে তুমি করেই বলবি। তুই আবার তুমি? সরি, অভ্যাস হয়ে গেছে তো, তাই ভুল করে বলে ফেলছি। তা কেন ডাকছস, মানে ডাকছো বলো। এত সুন্দর একটা জায়গায় কেউ কাউকে কেন ডাকে সেটা কি বুঝতে পারো না? এত কিছু বুঝতে পারলে কেউ কি আর আমাকে গাধা বলতো? এখন থেকে আর গাদা বলে ডাকবো না। দেখো, তোমার পছন্দের নীল চুড়ি, নীল শাড়ি পরে সেজেছি, আর তোমার দেওয়া ফুলটাও খোপায় গুজেছি। সুন্দর লাগছে না? একদম বাঙালি মেয়েদের মতো সেজেছি। আর দেখো, তোমার পছন্দের নীল চুড়িটা পরেছি, কিন্তু তোমাকে ডাকতে গিয়ে তোমার সব চুড়ি ভেঙে গেল। নীল শাড়ি আর চুড়িতে সব মেয়েদেরই সুন্দর লাগে, কিন্তু তোকে একদমই সুন্দর লাগছে না। মজা করছো? তুই তো শাড়িটাই ঠিক মতো পরতে পারোসনি। মেয়েরা শাড়ি পরে কত সুন্দর করে, তুই কিসের মেয়ে? তোকে তো দেখতে একদম কার্টুনের মতো মনে হচ্ছে। একটা শাড়ি ঠিক মতো পরতে পারোস না। শুধু তোমার ভালো লাগবে বলে কষ্ট করে শাড়ি পরেছি, কেন তোমার ভালো লাগেনি? সমস্যা নাই, আমি শিখে নিতে। এখন তুমি আমার দেওয়া ফুলটা গ্রহণ করো। ফুল? কিসের ফুল? আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে সারা জীবনের জন্য তোমার সঙ্গী হিসেবে স্বীকৃতি দিবে? না, দিব না, কারণ আমি তোকে কখনো ভালোবাসিনি, না কখনো বেসেছি। তবে তুমি যে বললে আমাকে ভালোবাসো। গতকালকে যা বলেছি সব মিথ্যে বলেছি। ছোট থেকে এখন পর্যন্ত তুই আমার সাথে যা করেছিস ওই সব কিছু শোধ নিয়েছি। তোর মনে ভালোবাসার আবেগ দেখিয়ে প্রেমের বৃষ্টি নামিয়েছি কি তোকে ভালোবাসার জন্য? তোকে আমি ঘৃণা করি, আর সারা জীবন মন থেকে ঘৃণাই করে যাব। এখন থেকে তুই আমার সাথে টক্কর দেওয়ার আগে 100 বার ভাববি। তুই এখন আমার সামনে থেকে যা, যা বলছি। তোরে আমার বিশ্বাস করাটাই বলছিল। আমি ওর থেকে প্রতিশোধ নিছি। আমার যে কি খুশি লাগতেছে, একদম ফুরফুরে মেজাজে আছি। তুলিরে তাইলে ভালোই প্রেমের জালে আটকাইছস। এখন মাছের মতো ছটফট করবো পানি ছাড়া। তুই যে আমার বেটা কি একটা বুদ্ধি দিছস, তোর বুদ্ধি তো বেটা 100-এ কাজে লাগছে। মানতাছস আমার বুদ্ধিতে কাজ হয়েছে।
আগে যাবে টা মিষ্টি নেই, খালি মুখে কাজ হয় নাকি, যা মিষ্টি আর নাইলে হইব না তো। মিষ্টি খাবি না? এই নে মিষ্টি। মজা লাগতেছে না? আর খাবি? তুলি, তোমার একটা কথা বলি। হ্যাঁ বল, কি বলবি? আমি কিচ্ছু জানি না। কিছু জানিস না? নে আরেকটা খা। তুই ওরা মারতাছিস কেন? কেন মারতেছিস বুঝতেছিস না? আশ্চর্য, আমারও মারলি কেন? তোরা দুইটাই মিলে চালাকি করছস? কি মনে করছিস আমি তোকে ছেড়ে দিবো? এই বেটা, তুই বলদের মতো হাসতাছিস কেন? একটা মেয়ে মানুষের হাতে থাপ্পড় খাইছস আবার হাসতাছস, লজ্জা করে না তোর? আরে কেন লজ্জা করবো? কি সুইট করে একটা চট দিছে, আমার খুব ভালো লাগতেছে। আমার আক্কেল মারির দাঁতে একটু ব্যথা ছিল, চটটা খাই ব্যথাটা গেছে গা। তাহলে আয় নে, আমি আরেকটা মাইরা তোর ওই পাশের আক্কেল দাঁতের ব্যথাটা কমাই দেই। নো নো, আয় না দেই, যা। বেটা বলদ। চুপ করে আছো কেন, কিছু বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি। ও আমার তুলি, তোমার হাতে 4টে নেতানো গোলাপ, আমি ফুলের কলি, তুমি আমায় ভালোবাসো, এইটা আমি কেমনে ভুলি। আমার তো নেই কিছু, আমি তোমাকে কি দেব তুলি। তুমি তো আমারে ভালোবাসছো, আমার যে কেউ ভালোবাসতে পারে এটা আমার কোনোদিন তো বিশ্বাসই হয় নাই। সেইখানে তুমি আমারে বলতেছো তুমি আমারে ভালোবাসো। যাই হোক, থ্যাংক ইউ। কিরে, তোরা এখানে কি করিস? প্রেম করি। তোরা প্রেম করিস মানে? কি আজব কথা বলিস। এই রাজু, তুই কি ভুলে গেছিস নাকি ওই দিন যে তুলি তোকে কষায় একটা থাপ্পড় মারলো? আরে ভুলবো কেমনে, তার থাপ্পড় খাওয়ার পর থেকেই তো আমার ভালোবাসা নাড়াচাড়া দিয়ে উঠছে। তার হাতের যে স্পর্শ, উফ, এইটা আমার মনের গভীরে দোলা দিয়ে দিছে। আমি ভুলি কেমনে, আজও সে মনে। হব বেটা, এসব কি উল্টাপাল্টা কথা বলস? তুই ওরে ভালোবাসতে যাবি কেন? সে আমারে ভালোবাসলে আমি ভালোবাসতে পারবো না, একজন ভালোবাসলে আরেকজন বাসবে না, এতে দোষের কি? আর আমি যদি রাজু ভাইকে প্রপোজ করি তাহলে তোর কেন জ্বলে? বুঝতে পারছি, তুই ওরে ভালোবাসবি না, তুই তো ওরে ভালোবাসতে পারবি না। সেটা আমার ব্যক্তিগত ইচ্ছা, আমি যা খুশি করব, যাকে খুশি ভালোবাসবো, সেটা তুই বল আর কি। কারণ তোকে আমি পছন্দ করি এবং ভালোবাসি। তোকে ভালোবাসলে শুধু আমি ভালোবাসবো, আর তুইও আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবি না। খাও পানি, তুই আমাকে আবার ঠকাতে চাস? তোর এই মিষ্টি কথায় আমি আর ঠকবো না। আর শোন, ভালোবাসলে কেউ কাউকে ঠকাতে পারে না। মুক্ত, তুলিরে এইভাবে হার্ট করে কথা বলা উচিত হয় না, মেয়েটা কষ্ট পাইছে না? হব বেটা, তোরই তো সব বুদ্ধি, তোর বুদ্ধি মতোই তো সবকিছু করছি। দিছি তাই বলে এইভাবে বলবি নাকি? কেমন কাঠখোট্টা কথা, রস নাই। আমার কি সুন্দর গোলাপ ফুল এনে দিল, তুইও তো নরম সুরে বলতে পারতি। গোলাপ ফুল দিছে। হ্যাঁ, তুমি এখন এই ফুল নিয়ে যায় বাসায় যায় ঘুমায় থাকো। এ ওইদিকে কই যাস? এইদিকে আয়, গেলে তো সর খাবি। আয়। তুলি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। খবরদার, তুমি আমার হাত ধরবে না। তুলি, আমি তোমাকে ভালোবাসি। কি রে, এই দাঁড়া, তুই তুলিরে ভালোবাসোস? জানি না। ভাইজান, আপনার সাথে আমার কথা ছিল। হ্যাঁ, তুই যেন কি একটা বিশেষ কথা বলবি বলেছিলিস, বল।
কথাটা খালি বলবই না, আপনার কিন্তু কথাটা রাখতে হইব। আহা, রাখবো তো, তুই আমার নিজের মানুষ না, আপন ছোট বোন। বল বল, নির্দ্বিধায় বলে ফেল, কি বলবি বল। ভাইজান মুক্ত সাথে তুলির বিয়াটা দিতে চাই। আমি কি বলবো তোরে ঠিক বুঝতে পারতেছি না। শোন, তুই নিজেই কিন্তু বাপের বাড়িতে থাকতেছিস, আর এখন আবার তুই চাইতেছিস তোর ছেলের সঙ্গে আমার মেয়েরে বিয়ে দিয়ে তোর ছেলেটারে এই বাড়িতে রাখতে চাইতেছিস, এই তো? আপনি এগুলো কি বলতেছেন ভাইজান? দেখ, আমার মেয়ের নামে যেসব সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি যা কিছু আছে, এইগুলো এখন তুই আর তোর ছেলে মানে দুইজনে মিলে ভোগ করতে চাইতেছিস না, সেটা হবে না। আমি আমার মেয়ের সাথে তোর ছেলের বিয়ে দেব না। মামা, আপনি কিন্তু আমার মাকে অপমান করতেছেন। তোরা দুইজন মানে তুই আর তোর মা, তোরা দুইজনে কিন্তু আমার বাড়িতে থাকতেছিস, আমারটাই পড়তেছিস, কথাটা মনে রাখিস। মামা শোনেন, এই বাড়িতে আপনার যেমন অধিকার আছে ঠিক তেমনই আমার মায়েরও কিন্তু অধিকার আছে। তার থেকেও বড় কথা, আমি তুলিকে ভালোবাসি আর তুলিও আমাকে পছন্দ করে। না, করি না। অবশ্যই তুমি আমাকে পছন্দ করো। এখন অভিমান করে তুমি এসব বলতেছ। ভাইজান, কোনো টাকা বা সম্পত্তির লোভে আমি আমার মুক্তর লগে তুলির বিয়া দিতে চাই না, বরং অপর দুজনের বিয়া হইলে তুলি আপনার কাছেই থাকবো। আমি ভাবছি তুলির মা নাই, আপনি একা মানুষ, তুলির যদি অন্য কোথাও বিয়া হয়ে যায় ও তো শ্বশুর বাড়ি চলে যাইব, তখন আপনারই কে দেখবো? আর আপনার তো অন্য কোনো সন্তানও নাই যে আপনার বুড়া বয়সে বা শেষ বয়সে এসে আপনার পাশে থাকবো, আপনার সেবা যত্ন করব। মুক্ত আপনার ছেলের মতোই, মুক্ত যদি তুলির দায়িত্বটা নেয়, বরং তুলি সব সময় আপনার লগেই থাকবো, পাশে থাকবো। আপনার ভালোটা চিন্তা করা যদি আমার অপরাধ হয়ে থাকে, তাইলে আমি আমার পোলারে নিয়া এখনই এই মুহূর্তেই এই বাড়ি ছেড়া চলে যাবো। মুক্ত, চল বাবা, শুনতাছস না তোর মামা কি কইল? না না রে বোন, তুই এই বাড়ি থেকে কোথাও যাবি না, একদম ঠিক কথা বলছিস তুই। তুলি হইল আমার একমাত্র মাইয়া, আমি আমার সেই একমাত্র মাইয়ারে রাইখা একা একা কখনোই থাকতে পারবো না রে বোন, কখনোই থাকতে পারবো না। আমি ভুল করছি রে বোন, তুই আমারে ক্ষমা করে দিস। আর তুই যে প্রস্তাব দিছিস, আমি তোর সেই প্রস্তাবে রাজি রে বোন, আমি তোর প্রস্তাবে রাজি। আলহামদুলিল্লাহ। এত খুশি আর কিছুই নাই। এই বিয়েতে রাজি হয়েছি শুধুমাত্র বাবার জন্য। বাবা না বললে কি তুমি আমাকে বিয়ে করতে রাজি হতে না? জীবনেও না। তুমি আমার সাথে যা করেছো সেটা খুব খারাপ হয়েছে। তাহলে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে কেন? কারণ বাবাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি, তার খুশির জন্য আমি মরতেও পারি। বাবা ভক্ত মেয়ে, তার মানে তুমি আমাকে এখনো ক্ষমা করতে পারোনি? ক্ষমা না করলে কারো পাশে দাঁড়িয়ে কথা বলতাম না। মামাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, কারণ মামা তার একমাত্র আদরের রাজকন্যাকে আমাকে দান করেছে। শোনো, আজকে থেকে আমার বাবাকে আর মামা বলা যাবে না। কেন? মামা তো মামাই হয়, মামাকে মামা বলবো না তো কি বলবো? মামার মেয়ে যদি বউ হয় তখন সম্পর্কে মামা হয়ে যায় শ্বশুর। সেটা মনে হয় কেউ জানে না। তোমাকে কাঁচা হলুদের শুভেচ্ছা। কেউ কি নিজের হবু বউকে হলুদ মাখায়, তা আবার নিজের বিয়ের হলুদ? তাতে কি, তুমি চাইলেও আমার গালে হলুদ মাখাতে পারো, তবে একটু আদর সোহাগ করে মাখিও। মাখাবে নাকি? নাও মাখাও।
তুমি আমাকে মনে হয়েছে তোমাকে কি ছেড়ে দিব নাকি? অবশেষে তোদের দুজনের হাত এক হইল। এবার দুজন দুজনেরে মালাটা পরাইতে। দাঁড়াও মানে মালাটা একটু পরে তুই পরায় দিস, কোনো সমস্যা নাই, কিন্তু তার আগে এই দলিলটাই একটা সিগনেচার করে দে। এগুলা কিসের দলিল বাবা? কিসের আবার দলিল? এই যে তোর বিয়ে হয়ে গেল, হ্যাঁ, তুই হচ্ছিস আমার একমাত্র মেয়ে, আর এ হচ্ছে আমার একমাত্র মেয়ের জামাই। জামাইকে আর তো কিছু উপহার দিতে হবে না। আরে সেই জন্য ভাবলাম যে এই বাড়িটা জামাইয়ের নামে লিখে দিই, সেটারই দলিল। সিগনেচার করতে। সবকিছু তো তোমার নামে বাবা। তোমার সম্পত্তি তুমি যাকে খুশি তাকে দিবে, এখানে আমার সাইনের কি দরকার? তুমি দিলেই তো হয়। আরে বোকা মেয়ে তুই একটা, তোর বাবা তো সাইন করবেই। তোর বাবা যে সাইন করতেছে এটার জন্য তোর একটা অনুমতি লাগবে না, তোর একটা সাক্ষী লাগবে না? কি বলেন চাচা, আমি ঠিক বলতেছি না? হ্যাঁ, একদম ঠিক বলেছে রকি। দে মা, সিগনেচারটা করে দে। ও, আগে বলবে তো। দাও, আমি এখনই সেন্ড করে দিচ্ছি। মা, আমার জীবনের সব থেকে দামি উপহার তো আমি পেয়ে গেছি। তুলি তো আমার জীবনের সব থেকে সেরা উপহার। এসব বাড়ি গাড়ি আমার কাছে মূল্যহীন, তেমন দরকার নেই। বাবা, এই সম্পত্তির মালিকানা তো আমার নামে, এটা কিভাবে সম্ভব? এখানে তো আমার নাম ঠিকঠাকই আছে, কিন্তু তুমি জীবিত থেকেও এখানে মৃত, আর তোমার নামের জায়গায় অন্য কারো নাম, এটা কিভাবে হয়? তুমি যদি আমার বাবা হও, তাহলে এখানে যার নাম লেখা আছে সে কে? কি বলছিস? দেখি তো। ও, এখানে মনে হয় ওই ভুল করে এই নামটা চলে আসছে। আর কোনো সমস্যা নাই, তুই সিগনেচার করে দে, আমি উকিলকে দিয়ে সবকিছু ঠিক করে দিব। হ্যাঁ হ্যাঁ, দে সিগনেচার করতে। না বাবা, এটাতে অনেক ভুল, এটাতে আমি সাইন করতে পারবো না। এখানে তো মুক্তার বাবার নামের জায়গায় তোমার নাম, আর ফুফির জায়গায় তো ফুফির নাম নেই। এখানে এত ভুল, আমি কিভাবে সাইন করব? বাবা, আমি আগেই জানতাম এমন একটা কিছু হতে পারে, এই জন্য আমি আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। এই, ঠিক ভুল বিচার করার তুই কে? আমার বাবা এখানে যা বলবে তাই হবে। আমার বাবা বলেছে এই দলিলের মধ্যে সাইন করার জন্য, তুই এই দলিলের মধ্যে সাইন কর। হ্যাঁ, আমি হইলাম রফিক জব্বা। আর এই যে মুক্ত কিন্তু আমার বোনের ছেলে না, মানে আমার ভাগিনা না। মুক্ত হচ্ছে আমার নিজের ছেলে। আরে তোকে এই দলিল পড়ার অনুমতি কে দিয়েছে? কে দিয়েছে তোকে? হ্যাঁ, অবশ্য এটা তোর জানার প্রয়োজন আছে, বিকজ তুই তো আমার নিজের মেয়ে না, তুই হচ্ছিস আমার পালিত মেয়ে। হ্যাঁ, আর আমি কে জানিস? আমি হচ্ছি তোর বাবার অফিসের পার্সোনাল সেক্রেটারি। আর এই যে আমার বোন হচ্ছে তোদের বাড়ির কাজের বুয়া ছিল। কিরে, অবাক হচ্ছিস আমার কথা শুনে? হ্যাঁ, আমার বিয়ার সময় অনেক টাকা পয়সার দরকার ছিল। ভাইজান ওই সময় তোর বাপের সাইনটা নকল কইরা তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সামান্য 5 লাখ টাকা নিচ্ছিল। আর এই কারণে তোর বাপে আমার ভাইজানের টাকা জালিয়াতির অভিযোগে পুলিশের হাতে ধরা দিতে চাইছিল। আর এই জন্য আমার ভাইজান তোর বাপেরে দুনিয়া থেকে সরাইয়া দিছে। তারপর কি হয়েছে জানোস?
কিছুদিন পরেই তোর বাপের শোকে তোর মাও দুনিয়া ছেড়া চলে গেল। তোর এই যে সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি, টাকা পয়সা, এই সব কিছু সরকারি সংগঠন থেকে তোর নামে মানে উত্তরাধিকার সূত্রে তোর নামে উইল করে দিল। আর শর্ত ছিল তুই বড় হওয়ার পরে যার সাথে তোর বিয়ে হবে, মানে যে তোর স্বামী হবে, সে এই সকল সম্পত্তি ভোগ করতে পারবে। তুই আবার ইচ্ছে করলে কাউকে হস্তান্তর করে দিতে পারবি। বুঝতে পেরেছিস? এখন সিগনেচারটা কর। তুই কি ভেবেছিস আমি বিয়ে করে তোর মজনু হব? আমি তোকে বিয়ে করেছি শুধুমাত্র আমার বাবার খুশির জন্য। আর এই যত সম্পত্তি আছে সব কিছু হবে শুধুই আমার বাবার নামে। নে সাইন কর। সাইন কর। মুক্ত, আমাদের খেলা তো শেষ, এখন তুই তোর খেলাটা খেল। আমি তোমার পালিত মেয়ে হলেও আমি তো তোমাকে বাবা বলেই ডাকতাম। কি করে করলা? একটু কি মায়া হলো না? আর মুক্ত, তোমাকে তো আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম। তুমি কি করে করলে এটা? এখন তোমাদেরকে দেখে শুধু আমার ঘৃণাই হচ্ছে, আর বাবা তোমাকে দেখে তো আরো বেশি ঘৃণা হচ্ছে। তুই বেঁচে থাকলে তো আমাকে ঘৃণা করবি, হ্যাঁ? তুই তো বেঁচেই থাকবি না, তাহলে কিভাবে ঘৃণা করবি? তুই ঠিক বলেছিস, ভালোবাসলে কেউ কাউকে কখনো ঠকাইতে পারে না। কিন্তু আমি তো তোকে কখনো ভালোই বাসিনি। তুই আমাকে বিশ্বাস করে ভুল করেছিস। ইস, তোর জন্য আমার খুব আফসোস হচ্ছে রে। কিরে, এ বেটা, তো হাত কাঁপতেছে কেন? আমার কাছে দে। আমাকে ঘৃণা করবে, হ্যাঁ? এই লাশটাকে নিয়ে যা, আর যা যা যা। লাস্টে নিয়ে যাওয়ার পরে বড় বড় দেখে দুইটা কলসি ওর গলায় ঝুলাই দিবি, তারপরে ধাক্কা দিয়ে ওদের মধ্যে ফেলাই দিবি। পানির তলে যাওয়ার পরে মনে কর মাছ কুমির এটা খাওয়া ফিনিশ করে দিবা। ভাইজান, তুমি যে এত চালাক, এটা তো আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। কি খেলাটাই না দেখাইলা। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, তার খুশির জন্য আমার এটা করতে হয়েছে। তুলি, পারলে তুই আমায় ক্ষমা করে দিস। আমি তোর সত্যিকারের মজনু হতে পারিনি। কিরে, তুলির জন্য কি তোর খুব আফসোস হইতেছে, তাই না? না, তেমন কিছু না। চলো বাসায় ফিরে যাই। দাঁড়া, বাসায় যাওয়ার আগে এখানে গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, ওই কাজগুলা সাইরা তারপর বাড়িতে যেতে হইব। কি কাজ? তুলির গল্প তো শেষ। নে, এখন এই যে এই দলিলটাতে সাইন করে দে। আমি কলম নিয়ে আসছি। এত তাড়াহুড়া কিসের? এগুলো তো আমরা বাসায় যেও করতে পারি। বাসায় গিয়ে করলে হবে না, এটা এখানেই করতে হইব। বাবা আমারে বলছে যত তাড়াতাড়ি সম্ভব এই দলিল নিয়ে উকিলের সাথে দেখা করতে হইব। উকিল নাকি কি বলবো, উকিলের সাথে মিটিং আছে। ভাই, তুই আমার এখানে তাড়াতাড়ি একটা সাইন করে দে, আমি উকিলের কাছে যাই। আরে নে, এত ভাবনা চিন্তার কি আছে, একটা সাইনই তো। নে নে কর, ভুল করিস না আবার। লক্ষ্মী ভাই আমার। সাইন তো করা শেষ হয়ে গেল, এখন তোর ছুটি। ভালো থাকিস ভাই আমার। কি হলো ভাইয়া, তুমি আমাকে এভাবে জড়াই ধরছো কেন?
জড়ায় ধরছি কেন বুঝতে পারতেছস না? আমি মনে হয় তোরে বুঝায় কইতে পারতেছি না। তোরে বুঝায় বলার জন্য একটা লোক আছে, সেটা হইতেছে আমার বাবা। তারা কোন দিই বাবারে, তুই শেষবারের মতো বাবার সাথে একবার কথা বলে নে। বাবা ভিডিও কল, বাবা মুক্ত আমার কোনো কথা বুঝতেছে না, এজন্য বলছি যা বলার বাবা তোরে বুঝায় বলবো। এই যে নাও, মুক্তর সাথে কথা বলো। দে 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 দে। বাবা, ভাইয়া এগুলা কি বলতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। তোর ভাইয়ার কথা বাদ দে তো, আগে বল তুই দলিলে কি সিগনেচারটা করে দিয়েছিস তো নাকি? হ্যাঁ বাবা, আমি দলিলের ভিতরে সাইন করে দিয়েছি। তাহলে বাবা তুই ভালো থাকিস। আমার সাথে যদি আর কখনো তোর দেখা না হয় তাহলে মনে কষ্ট নিস না, আমাকে তুই ক্ষমা করে দিস। আরে দেখা হবে না কেন? আমি তো এখনই বাসায় ফিরে আসতেছি। তুমি আমার জন্য একদমই চিন্তা করো না। চিন্তা কি আর এমনি করি রে পাগল, কারণ কি জানিস, আর অল্প সময়ের মধ্যে তুই আমার জীবন থেকে টাটা বাই বাই হয়ে যাবি। হ্যাঁ, বাবা কি বলতেছে এগুলা? আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না। বাবা আর কিছু বলবো না, বাকি কথা আমারই তোরে বলতে হইব। তুই আমার ভাই না, আমার বাপ তোর বাপ না। শুনা খুব অবাক লাগতেছে? অবাক লাগারই কথা। আমার বাপ এতিমখানা থেকে তোকে দত্তক আনছিল। আমার ফুফু তোরে লাইলা পাইলা বড় করছে। কেন জানোস? তুই একটা দাবার গুটি হিসেবে তোরে বড় করা হইছে। তুই একদিন অনেক বড় হবি, তুলির সাথে তোর বিয়ে হইব, তারপর তুলির কোটি কোটি টাকা সম্পদ এগুলা সব তোর মাধ্যমে আমরা আত্মসাৎ করবো। হ্যাঁ, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। আমরা সকল সম্পত্তি টাকা পয়সা সব কিছু আত্মসাৎ করে ফেলছি। এখন তুলি গেছে যেই পথে, তুইও যাবি ওই পথে। বাবা, ভাইয়া এসব কি বলতেছে? আমি নাকি তোমার আসল সন্তান না? হ্যাঁ, রকি একদম সত্যি কথাটাই তোকে বলে দিয়েছে। তুই তো আমার আসল সন্তান না। কিন্তু বাজার, তোরে ওই ছোট্টবেলা থেকে পেলে পুষে মানুষ করতে আমার তো অনেক টাকা পয়সা খরচ হয়েছে, সেটা তো আমাকে পুষিয়ে নিতে হবে নাকি? বোকা ছেলে, তুই তো আমার খেলাটাকে ধরতে পারিসনি। রকি তো আমার নিজের সন্তান, তুই তো আমার নিজের সন্তান না। আরে তোকে তো আমি ওই এতিমখানা থেকে দত্তক এনেছিলাম, বুঝছিস? হ্যাঁ, ঠিক আছে আব্বা, মারতেছি। আজকে থাইকা তুলির সকল সহায় সম্পত্তি টাকা পয়সা সব কিছু আমার আর আমার বাপের। আর তুই ছিলি একটা গুটির চাইল। তুইও শেষ। তুলি গেছে যেই পথে, আপনিও যান সেই পথে। মোবাইলটা আমার দেন। এক ডেলে দুইটারে শেষ করে দিচ্ছে। তুই কি ভেবেছিস আমি বিয়ে করে তোর মজনু হব? আমি তোকে বিয়ে করেছি শুধুমাত্র আমার বাবার খুশির জন্য। তোরা অবাক হওয়ার কিছুই নেই। কি ভাবছিলা
আমি মরে গেছি? ধোকা তো তুমি আমাকেও দিয়েছ, আমি তো এর শোধ নিবই। এই, তোদের কত বড় সাহস, হ্যাঁ? দুজনে মিলে আমার ক্ষতি করবি না? এই, একটা জিনিস তো আমি বুঝতে পারছি না, তুই তো নিজের হাতে তুলিরে খুন করছিস, হ্যাঁ? আবার দুজনে একসাথে কি কি ব্যাপার? দুজনে একসাথে কি করে হলি তোরা? সেটা তোমার না জানলেও চলবে। তুমি একটা খুনি, তুমি আমার বাবাকে মেরেছো, তাই না? মৃত্যুর কথা শুনেই ভয় পেয়ে গেছ, অথচ তুমি অপরাধ করেও তোমার মধ্যে কোনো অনুশোচনা নেই। আমি তোমার দম একদম বন্ধ করে দিব। ও ভাইসা, কি হইছে? আপনি তো ঘুমাইতেছিলেন, এরকম চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? তুমি আর মুক্ত মিল দুজনে মিলে আমাকে আমাকে মারতে আসছিল দুজনে মুক্ত তুলে। কি কোন এগুলা? বাবা দেখি তো, আপনি তো ঠিকই আছেন। আমার কাছে মনে হইতেছে আপনি ওদেরকে স্বপ্নে দেখছেন। আমি মুক্তাকে আমার নিজের হাতে মারছি, ফিরে আসার কোনো প্রশ্নই উঠে না। ওরা যদি ফিরে যাইতো তাহলে আঙ্গুর চোখে পড়তো, আঙ্গুর চোখে তো পড়ে নাই। আমি আমি নিজের চোখে দেখছি ওরা দুজনা আমাকে লাঠি দিয়ে আপনি ভয় পাইয়েন না, আমি আনতাছি, আমি আনতাছি। বাবা শোনেন, আপনি ভয় পাবেন না, আমি নিজের হাতে ওদেরকে মারছি। আপনি স্বপ্ন দেখছেন, স্বপ্নের মানুষ এরকম মাঝে মধ্যে ভয় পায়, এগুলো নিয়ে টেনশন করতে হয় না। পূর্ণিমার ওই চাঁদের আলোয় প্রবল মিষ্টি হাওয়া যেন ভালোবাসার চাদর ঢেকে চাঁদের দেশে যাওয়া। এমন সময় তোমারই হাতে রাখতে যদি হাতে ভালোবাসা সুখের হতো এমন মধুর রাতে গো, ভালোবাসা সুখের হতো এমন মধুর রাতে, ভালোবাসা সুখের হতো এমন মধুর রাতে গো, ভালোবাসা সুখের হতো এমন মধুর রাতে।